হাই ফ্রেন্ডস, আজকে আমি চিকেনের স্যুপ বানাবো। সেই স্যুপ বানানোর উপকরণগুলি আমার অনেক বান্ধবীরা জানতে চেয়েছে। তো তাদেরকে তো আমার বাড়ি বাড়ি গিয়ে দেখিয়ে দিয়ে আসা বা বলে আসা সম্ভব হয় না। ফোনে আমি কিছু জনকে টিপস দিয়ে দিই। তো যাই হোক, যদি কেউ জানতে চাও, জানি যদিও এটা খুব সহজ প্রসেস, তবুও একবার বলে দিই। আমি আমার পদ্ধতিতে যেভাবে বানাই সেটা হচ্ছে যে কিছু সবজি, মানে বাড়িতে যা যা সবজি থাকবে সেগুলোর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো আমি কেটে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে জলের মধ্যে দিয়েছি, এবং তার সাথে একটা গোটা পেঁয়াজ। আমার যেহেতু মানে আমার একার জন্য বানানো, বেশি তো বানাবো না, একটা গোটা পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে চিরি চিরি করে নিয়েছি 4 ভাগ করে, এবং একটা ছোট কোয়া রসুনকে থেতো করে তার মধ্যে ফেলে দেবো, এবং স্বাদ মতন, এবং এবার মুরগির পাগুলোকে এইভাবে ধুয়ে আমি গোটা গোটাই করি, তার কারণ প্রেসার কুকারে সিটি মারলে বেশি গলে যাবে। তার সাথে স্বাদ মতো নুন, তার সাথে স্বাদ মতো নুন, যার যেরকম মানে প্রয়োজন সেরকম স্বাদ মতো নুন। তার সাথে এটা সবাই জানে কিনা জানি না, যারা মানে কি বলবো মোমো টোমো বানায় তাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর তাছাড়া এমনি আমাদের নুন ছাড়াও আর একটা জিনিস যেটা দেবো, বিশেষ উপকরণ, সেটা হচ্ছে আজিনামোটো। এই যে আজিনামোটো, এটাও একটা বিদেশি নুন। এটা খুব অল্প পরিমাণ দিতে হয়, তাহলে স্বাদ আসে খুব ভালো। এইটাকে প্রেসার কুকারে সিটি মেরে নেওয়ার পর গরম অবস্থাতেই একটু অ্যারারুট, এখন এই মুহূর্তে অ্যারারুটটা আমি দেব না, কিন্তু অ্যারারুটটা লাস্ট মানে শেষ সময় নামাবার সময় একটু পরিমাণ দিয়ে গরম জলে, যাতে ওটা জমে না যায়, গরম জলের মধ্যে গুলে এটাকে দিতে হবে, তার কারণ স্যুপটা একটু পুরু হবে তার জন্য। আর এই আজিনামোটোটা খুব অল্প পরিমাণ দিতে হবে, তার কারণ এটা বেশি পরিমাণ খেলে চোখের ক্ষতি করে। আর এটা এই স্যুপের ক্ষেত্রেই ব্যবহার করা হয় বেশিরভাগ। এটা হচ্ছে আমার স্যুপ বানানোর প্রসেস। কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করো। ওকে বন্ধুরা, বাই।